প্রত্যেক বাবা মা তার বুকের ধনকে আগলে রাখেন পরম স্নেহে, কিন্তু সেই সন্তানের মৃত্যু কামনা অবিশ্বাস্যই বটে। যদিও এমন ঘটনাই ঘটেছে মেহেরপুরে। চিকিৎসার ব্যয়ভার বহন করতে না পারায় পরিবারের ৩ সদস্যের মৃত্যুর অনুমতি চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন এক অসহায় বাবা। এই চিঠি পেয়ে ওই পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস মিলেছে প্রশাসনের কাছ থেকে। মেহেরপুর থেকে রাশিদুজ্জামানের রিপোর্ট। মেহেরপুর শহরের বেরপাড়া সবুর ২৪ বছরের তরুণ, কিন্তু শারীরিক শক্তি হারিয়েছেন অনেক আগেই। দুশেন মাসকুলার ডিস্ট্রফি নামে ভয়াবহ ব্যাধিতে আক্রান্ত হয়ে এখন বিছানায় তার দুনিয়া। শুধু সবুরই নন, এই রোগে আক্রান্ত হয়েছেন তার ছোট ভাই রায়হানুল এবং ৮ বছরের ভাগ্নে সৌরভ। আমাকে স্কুলে যাই, আমার দেখে খারাপ লাগে। আমার মন বলে যে স্কুলে যাই আমি, যেতে পারি না। আমরা ৩ ভাই বোন, ৩ ভাই বোনের ভিতরে আমার 2টা ভাই অসুস্থ এবং আমার ছেলেটা অসুস্থ। ২০০১ সাল থেকে এই ৩ জনের চিকিৎসার ব্যয় বহন করে আসছেন ক্ষুদ্র ব্যবসায়ী তোফাজ্জল হোসেন। এরই মধ্যে বিক্রি করেছেন দোকান, জায়গা জমি, হয়েছেন ঋণগ্রস্ত। সব হারিয়ে এখন তোফাজ্জলের চোখে যখন অন্ধকার, তখন মেহেরপুর জেলা প্রশাসকের কাছে 2 ছেলে ও নাতির মৃত্যু কামনা করে আবেদন করেছেন। লিখেছেন, হয় তাদের চিকিৎসার দায়িত্ব নেওয়া হোক, না হলে মেরে ফেলার অনুমতি দেওয়া হোক। আর্থিক সম্বল যা ছিল সবকিছু ওদের পিছনে শেষ করেছি, এখন আর আমাদের কিছুই করণীয় নাই। আমরা লাস্টে ডিসি সাহেবের কাছে আবেদন করেছি যে আমাদের মৃত্যুর অনুমতি দেওয়া হোক। আবেদনটি নাড়াও দিয়েছে জেলা প্রশাসনকে, তাই ভুক্তভোগী পরিবারটির পাশে দাঁড়ানোর আশ্বাস তাদের। তো আমরা আশা করি যে আমরা প্রশাসন বা আমরা যারা চারপাশে আছি সবাই মিলে এই পরিবারটির জন্য আমরা আমাদের আপ্রাণ করার চেষ্টা করব। এখনো এই রোগের ওষুধ আবিষ্কার হয়নি। বিজ্ঞানীরা বলছেন মূলত মায়ের মাধ্যমে এই রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা, যেখানে ছেলেরা আক্রান্ত হয়। 5 থেকে 10 বছর বয়সে এটা মাসেল দুর্বলতা দিয়ে মেইনলি উঠে দাঁড়ানো বা হাত উপরে তুলে যেসব কাজ করা, সেগুলো সে করতে পারে না। আর এই রোগের আরও কিছু আমাদের শরীরের মাংস ছাড়াও, যেমন হার্টও একটা মাংস, সেখানেও কিছু কার্ডিওমায়োপ্যাথি আমরা বলি এটা করে, এবং এটাও একটা মৃত্যুর জন্য অন্যতম কারণ আর কি। 1860 সালে ফ্রান্সের এক নিউরোলজিস্ট এই রোগ আবিষ্কার করেন। পরে তিনি গবেষণায় দেখতে পান এটি একটি জিনগত রোগ। একসময় অল্প স্বল্প বিস্তার থাকলেও পরবর্তীতে বিশ্বের বিভিন্ন দেশেই কম বেশি মিলেছে এই রোগে আক্রান্ত মানুষ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।